আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস কাছে এবং দূরে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন, আজকে খুব দুঃখের মধ্যে আছি। অনেক খারাপ লাগতেছে এই জন্য যে আজকে আমাদের আল কারিম হাফিজিয়া মাদ্রাসা এতদিন বন্ধ ছিল। আজকে আমাদের মাদ্রাসাটা খোলা হয়েছে। খোলা হওয়ার পরে প্রত্যেকটা ছাত্র মাদ্রাসা আসছে, কিন্তু আজকে আমাদের একটা ছাত্র সে মাদ্রাসা আসে নাই। দুপুরবেলা আমি ভাত খেয়ে নামাজ পড়ার পরে ভাত খাইলাম। ভাত খেয়ে যখন বাচ্চাদেরকে যখন পড়াতে যখন বসলাম, তখন আমাদের একটা ছাত্র আসে বলতেছে, হুজুর হুজুর আজকে আমাদের মাদ্রাসা ছাত্রর মোহাম্মদ মুমিন তার বাবা ইন্তেকাল করিয়াছেন। সবাই বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা শোনার পর আমার থেকে এত যে খারাপ লাগছে, কারণ উনি অনেক কষ্ট মধ্যে ছিলেন। উনি গরু লালন পালন করে কোরবানির আগে গরু সব বিক্রি করছে। আমাকে অত্যন্ত বেশি ভালোবাসতেন। আমাকে মানে যখন তখন আমাকে ভালোবাসতেন। শুধু ওনার ছেলেটাকে, হুজুর আমার ছেলেটা যেন তাড়াতাড়ি যেন কোরআনটা শেষ করতে পারে, তাড়াতাড়ি যেন হেফজ নিতে পারে, যেন হাফজ হইতে পারে। বাবার কত স্বপ্ন ছিল। তো কোরবানের মনে হয় মাসখানেক আগে আমরা তাকে আল্লাহ তাআলার পবিত্র কোরআন সবক দিয়েছি। সে কোরআন সবক নিছে, অনেক খুশি হয়েছে। আমাকেও অনেক হাদিয়া দিয়েছেন এবং ছাত্রদেরকে অনেক কিছু খাওয়াইছেন। কারণ একটা মাত্র ছেলে, ওনার আর কোনো মেয়েও নাই, কিছু নাই। ওই একটা মাত্র ছেলে আমাদের মাদ্রাসা পড়েন। তো আজকে এত যে খারাপ লাগছে, বিশ্বাস করেন, এত যে খারাপ লাগছে যে তার মৃত্যুর কথা শুনে আমি বিশ্বাসই করি নাই। কারণ ঈদের আগে আমার সাথে কত সুন্দর কথাবার্তা, ছেলের মাদ্রাসার বেতন দিয়ে গেছে, অনেক মানে কথাবার্তা বলছে। আর এমনি সবসময় আমাকে একটা কথা বলতেন, হুজুর দোয়া করিয়ে, বুক হাত দিয়ে বলতেন, হুজুর একটু বেশি খারাপ লাগতেছে, একটু অশান্তির মধ্যে আছে, শরীরটা তেমন ভালো না, প্রায় আমাকে কথাগুলো বলতেন। তো আমি ঠিক আছে, আল্লাহ কাছে আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ রাখেন। এই জন্য আজকে আমি, আপনারা দেখতেছেন আমাদের মাদ্রাসা ছাত্ররা কিন্তু এখনো সবাই আসেনি। তো আমরা আজকে ছাত্রদেরকে নিয়ে আজকে তার রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করেন। আল্লাহ তাআলা তাকে যেন দুনিয়াতে যত গুনাহ করছেন আল্লাহ তাআলা যেন সমস্ত গুনাহ মাফ করে দেয়। সবাই বলো আমিন। তো তোমরা শোনো, তোমাদের সাথী ভাই তোমাদের সাথে পড়ছে না? বসো, সুন্দর বসো। তোমাদের সাথে পড়ছে না? পড়তেছে না? ওই খুঁজে জামাটা খুলি দাও। তোমাদের এই সাথী ভাই তোমাদের সাথে লেখাপড়া করতেছে, আজকে তার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আজকে তার বাবা দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য তোমরা সবাই তার বাবার জন্য প্রাণ খুলে দোয়া করবা। আল্লাহ তাআলা যেন তার বাবাকে জান্নাতের উচ্চ মাকান দান করে। সবাই আমিন। দেখো আমারও বাবা নাই, এখানে কার বাবা নাই একটু দাঁড়া আছে, কার কার বাবা নাই একটু দাঁড়া আছে। আর কেউ আছে বাবা নাই? বাবা নাই কেউ আছে? আর মেয়েদের মধ্যে কেউ আছে বাবা নাই? মেয়েদের মধ্যে কেউ আছে আব্দুল নাইতে? এখন কেউ আসা? এই আপনারা দেখেন, এই দুটো ছাত্র দাঁড়াইছে, তাদেরও বাবা নাই, তাদেরও বাবা নাই, তাদেরও বাবা মারা গেছেন। তো তোমাদের আব্দুলের জন্য দোয়া করা হবে, কেমন? বসো। তো তোমরা এখন তার রুহের মাগফিরাতের জন্য, হ্যাঁ, আর তার শান্তির জন্য একবার সূরা ফাতিহা, তিনবার কুল হুয়াল্লাহু শরীফ পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل
على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا صلى الله على آله وصحبه وبارك وسلم সবাই দোয়া করবে হাত তুলে কেমন কেউ দোয়া করে দোয়া দুষ্টামি করবেন কেমন আমি বলবো তোমরা সব আমিন আমিন বলবা ঠিক আছে নি মুনাজাত করো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ আসর নামাজের পূর্বে সময় আল্লাহ তলবে ইলম ছোট্ট ছোট্ট কোরআনের ফাকিদেরকে নিয়ে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ আজকে আমাদের মাদ্রাসার একজন ছাত্র মোহাম্মদ মুমিন তার বাবা আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে রে আল্লাহ সন্তানকে এতিম করে চলে গেছে বাবাকে এতিম করে চলে গেছে আর কোনোদিন দুনিয়াতে ফিরে আসবে না আল্লাহ আজকে আমরা তার জন্য দোয়া করতেছি আল্লাহ মরহুম মুজাম্মেল আল্লাহ আয় আল্লাহ সে আজ ইন্তেকাল করিয়েছে তোমার ডাকে চলে গেছে আল্লাহ আয় আল্লাহ তুমি তাকে আল্লাহ মরহুম মুজাম্মেলের রুহের মধ্যে আল্লাহ হাদিয়া পৌঁছাই দিও আল্লাহ তাকে যখন কবরে যখন রাখা হবে মুনকার নাকিরের ফেরেশতার জবাবের প্রশ্ন তুমি সহজ করে দিও আল্লাহ আল্লাহ তুমি তার কবরের মধ্যে যখন রাখবে যখন ফেরেশতারা যখন প্রশ্ন করবে আয় আল্লাহ প্রশ্ন উত্তর যেন সে সঠিকভাবে দিতে পারে আল্লাহ সেই তৌফিক দান করিও আল্লাহ আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ জানা অজানা ইচ্ছায় যত গুনাহ করেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ তার মা আল্লাহ আজ দুনিয়াতে আছে আল্লাহ মুজাম্মেল ভাইয়ের আল্লাহ আয় আল্লাহ তার স্ত্রী ছেলে একটা মাত্র ছেলে আল্লাহ ছেলের স্ত্রীকে রেখে চলে গেছে তোমার হুকুম হয়েছে রব্বুল আলামিন আল্লাহ তুমি তার ছেলে আর স্ত্রীকে আল্লাহ তার ভাই বোন মাদের করে আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করিও আল্লাহ আয় আল্লাহ কত মহব্বত করতো মাদ্রাসা আসি বলতো হুজুর আমার ছেলের দিকে আপনি একটু দেখিয়েন আল্লাহ 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 আমার ছেলেটার দিকে আল্লাহ হুজুর আপনি দেখিয়েন আল্লাহ হুজুর আপনি আমার ছেলের দিকে একটু খেয়াল রাখিয়েন হুজুর আমার ছেলে একটু ভালো করে পড়াইয়েন হুজুর ধরেন বেতনটা নেন টাকাটা নেন হুজুর আমি অনেক খারাপ লাগতেছি অশান্তির মধ্যে আছি দোয়া করি সবসময় আসি এক একবার এক এক ধরনের কথাবার্তা বলতো দেখলে সালাম দিত আজ আমাদের সেই মুজাম্মেল ভাই তোমার ডাকে চলে গেছে আল্লাহ আল্লাহ মোহাব্বতের ভাইকে আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ 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 তুমি মুজাম্মেল ভাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তার ছেলে মেয়েকে আল্লাহ আল্লাহ তার ছেলে একটা মাত্র ছেলে কোনো মেয়ে নাই একটা মাত্র ছেলে মোহাম্মদ মুমিন আল্লাহ তুমি তাকে মেধা শক্তি বাড়িয়ে দিয়ে বাবার স্বপ্ন সন্তানকে কোন হাফেজ বানাবার আল্লাহ তাকে যেন কোন হাফেজ বানাতে পারলে সেই তৌফিক তুমি দান করিও আল্লাহ আল্লাহ তুমি তাকে আল্লাহ রহমত নাজিল করিও আল্লাহ তার মুজাম্মেলের স্ত্রীকে আল্লাহ তুমি রহমত নাজিল করিও আল্লাহ তার মাকে হায়াতের মধ্যে বরকত দান করিও আল্লাহ ভাই বোনদের প্রতি তুমি রহমত নাজিল করিও আল্লাহ তারা কেউ দোষ আল্লাহ ধৈর্য ধারণ করতে পারতেছে না আল্লাহ
আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, তুমি নিয়ে গেছো আল্লাহ, তুমি তাকে আল্লাহ মাফ করে দেবে বলে আলামিন। আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের মাদ্রাসা মারা যারা এতিম ছেলে আছে, বাবা নাই, আল্লাহ তুমি তাদের বাবার রুহুর মধ্যে আল্লাহ দিয়ে পৌঁছাই দিও। আল্লাহ তাদের কবর আযাবকে মাফ করে দিও। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের, আল্লাহ আমারও বাবা নাই, আল্লাহ তুমি আমার বাবা রুহুর মধ্যে আল্লাহ দিয়ে পৌঁছাই দিও। আর কখনো বাবা দেখবো না, সবাই বাবা ডাকে বাবা, আব্বু বলে সবাই বাসায় গেলে আব্বু ডাকে আব্বু, কিন্তু আমাদের তো বাবা নাই, আমরা তো বাবা দেখতে পারি না, আব্বু দেখতে পারি। আল্লাহ জানি না অন্ধকার কবরের মধ্যে কোন অবস্থায় আছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের বাবার কবর আযাবকে মাফ করে দিও আল্লাহ। আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ, মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করিও আল্লাহ। আল্লাহ শমশের ফারার প্রতি তুমি রহমত নাজিল করিও আল্লাহ। শমশের ফারার মধ্যে যত কবরবাসী আছে প্রত্যেকটা কবরের মধ্যে আল্লাহ হাদিয়া পৌঁছায় দিও আল্লাহ। প্রত্যেকের কবর আযাবকে তুমি মাফ করে দিও আল্লাহ। কবরকে জান্নাতের বাগান বানা দিও রব্বুল আলামিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রহমনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।